আপনি কার হাতে নেতৃত্ব দেবেন, কার নেতৃত্ব মানবেন, এটা আপনার মন করা হলে চলবে না যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বক্তব্য শুনতে গেলেও সুন্দর মনে হলেও কথাটি সুন্দর নয়। আমার ভোট আমি দেব, দিনদার, ইমানদার, ইনসাফগার ব্যক্তিকে দেখে দেব। ঠিক কিনা বলে? এখন আমার আত্মীয় একজন দাঁড়িয়েছে, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, বদমাশ, মনে চাইলো আমি দিয়ে দিলাম, এর কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। কিংবা আমার চাচা দাঁড়িয়েছে, গোষ্ঠী সহ দাঁড়িয়ে পড়লো চাচার পক্ষে, চাচা মদের ব্যবসা করে। বাস্তবতা সমাজে আছে না নাই? ইসলামকে বিশ্বাস করে না, নেতৃত্বে দাঁড়িয়েছে, ইসলামী আইন কানুনের প্রতি শ্রদ্ধা নাই, সম্মান নাই, নেতৃত্বে দাঁড়িয়েছে, তার পেছনে অসংখ্য লোক দাঁড়িয়ে গেল, হয়তো আত্মীয়তার সম্পর্কে, না হয় বন্ধুত্বের খাতিরে। এই ব্যাপারে কোরআন কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলে, এই বিষয়টি আপনাদের সামনে আমরা আলোকপাত করব। আমরা বলি ইনশাআল্লাহ। সমসাময়িক এই বিষয়টি আমরা সিলেক্ট করেছি বর্তমান সমাজ প্রেক্ষাপটকে চিন্তা করে, যে এই মেসেজগুলো গোটা জাতির কানে পৌঁছে দেওয়া দরকার। একটা সময় তো বাংলাদেশে এমন কেটেছে যে এই সমস্ত বিষয় নিয়ে এই মিম্বার থেকে আলোচনা করাই ছিল বড় কঠিন। কথা ঠিক কিনা বলেন? এই ধরনের কোনো সমাধানমূলক কথা, বক্তব্য যদি কোরআন সুন্নাতে কোনো ওলামারা পেশ করতেন, তাহলে একচেটিয়া তাকে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তাকে, তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, টুটিটাকে চেপে ধরার জন্য, কিংবা কখনো উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি নানাভাবে তাকে ঘায়েল করার জন্য এদেশে একটা চক্র কাজ করেছে। নিদারুণ পরিণতি তাদের ভোগ করতে হয়েছে। স্বৈরতন্ত্র, স্বৈর শাসক বিদায় হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্র এখনো পর্যন্ত আছে। স্বৈর শাসক বিদায় হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্র বিদায় হয়নি, আর এটা কোনদিন বিদায় হবে না। ইসলাম সারাজা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছে। এবার শুনুন আল্লাহ পাক এই ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ পাক আমাদের কি নির্দেশ প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সূরা নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেন, তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার যোগ্য ব্যক্তির হাতে হস্তান্তর করবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য করবে, সালিসি করবে, ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদলি, ন্যায় পরায়ণতার সাথে তোমরা ফয়সালা করবে। পার্সিয়ালিটি করা যাবে না, স্বজনপ্রিয়তা দেখানো যাবে না, ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করতে হবে। এরপর আল্লাহ নিজে আবার বলছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি, আল্লাহ যে তোমাদের উপদেশ দিচ্ছেন সেটা কতই না উত্তম। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ পাক সর্বশ্রোতা, তিনি সব শুনতে পান, বাসীরা, তিনি সব দেখতে পান। আমরা যা করছি, আমরা যা বলছি, সব আল্লাহ শুনতে পান না? আল্লাহ পাক সব দেখতে পান না? আল্লাহ পাক দেখতে পান। সূরা নিসার এই 58 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার যোগ্য ব্যক্তির হাতে অবশ্যই তোমরা হস্তান্তর করবে, এটা ফরজ। এটা কি? আরো জোরে বলতে হবে, এটা কি? তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন সহ অসংখ্য তাফসিরে এই আমানতের ব্যাখ্যার মধ্যে সমব্যাখ্যা রয়েছে। আমানত বলতে কি বোঝানো হয়েছে, কোন আমানতকে আমরা যোগ্য ব্যক্তির হাতে আমরা হস্তান্তর করি। এখানে কথার আমানত, টাকা পয়সার আমানত, এমনকি অধিকাংশ মুফাসসিরিন কেরাম নেতৃত্বের আমানতের কথা উল্লেখ করেছে, যে নেতৃত্ব আপনি কার হাতে সুপর্দ করে দেবেন। তারা বলেছেন, আল্লাহ পাক এখানে হুকুম করেছেন, ইনসাফগার ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক,
যার ঈমান, আখলাক, চরিত্র, আমানতদারিতা, শিষ্টাচার, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার যোগ্যতা যার মধ্যে আছে, এমনকি যার নিজের চরিত্র ভালো, তাকওয়াবান, মুমিন, মুসলমান এবং পুরুষ, অবশ্যই এই সমস্ত ব্যক্তিদের হাতে তোমাদের নেতৃত্বের ভার তুলে দিতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারীদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার ন্যূনতম কোনো প্রকারের বৈধতা ইসলাম প্রদান করেন। ইসলাম পুরুষের হাতে নেতৃত্ব প্রদানের নির্দেশ দিয়েছে। অবশ্যই সেই পুরুষ মুমিন এবং মুসলমান হতে হবে। গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে অমুসলিমকে শাসক বানিয়ে তার পিছনে নামাজি ব্যক্তিরা দৌড়াচ্ছে। দুঃখজনক বাস্তবতা, যেই ব্যক্তির মধ্যে পরকাল সম্পর্কে ঈমান নাই, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নাই, এমন ব্যক্তি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, সৎ নেতৃত্ব দেবে, এই ধরনের চিন্তা করাটা এটা পাগলামি ছাড়া কি আর কিছু হতে পারে? অনুরূপভাবে যে লোকটা নামাজ পড়ে না, প্রতিদিন রবের 5 বার হুকুম লঙ্ঘন করে, কতবার? সীমা লঙ্ঘন তো 1000 বার করে। মৌলিকভাবে 5 বার সে শুধু লঙ্ঘন করে না, 5 বার সে কুফরি করে। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, সে কতবার কুফরি করে রবের সাথে? 5 বার সে রবের সাথে কুফরি করে, প্রতিদিন 5 বার। যেই লোক তার স্রষ্টার সাথে প্রতিদিন 5 বার কুফরি করে, সেই লোক তার অধীনস্থ ব্যক্তিদের সাথে ইনসাফ করবে, এর আশা আপনারা করেন কি করে? ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন যে রাষ্ট্র ছাড়া ধর্মের পাহারাদারি হবে না, আর ধর্ম ছাড়া রাষ্ট্র বিকল হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে। উভয়ের পরিপূরক। যার দরুন সাহাবায়ে কেরাম নেতৃত্বটাকে অত্যন্ত গুরুত্বের সাথে তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করেছেন। যোগ্য ব্যক্তির হাতে তারা নেতৃত্ব তুলে দিয়েছেন। মানুষ আবেগপ্রবণ, ভালোবাসার মধ্যে আটকে যায়, আবেগে আটকে যায়। ইসলাম মানুষকে হুকুম করেছে আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইনসাফজ্ঞ ব্যক্তির হাতে তোমার নেতৃত্ব তুলে দেবে। ইনসাফ প্রতিষ্ঠা কাকে বলে একটু লক্ষ্য করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার ছেলে আব্দুর রহমান ইবনে ওমর মিশরে তিনি মদ্যপান করেছেন। এই সংবাদ তার কানে আসা মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের দায়িত্বশীল গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমার ছেলে আব্দুর রহমান মদ পান করেছে, যদি এটা প্রমাণিত হয় শরীয়তের হদ তার উপর কায়েম করা হোক। শরীয়তের হদ কি? হদ হচ্ছে তাকে 80টা ব্যত্যাঘাত করা হবে, সজোরে 80টা ব্যত্যাঘাত করা হবে। এই শাস্তি কার্যকর করা হবে আমার ছেলের উপরে যদি তা প্রমাণিত হয়। কোন বর্ণনার মধ্যে এসেছে সেই হদ ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সামনে হয়েছে। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় যিনি শাস্তি প্রদান করছিলেন তিনি একটু আস্তে আঘাত করছিলেন, বিদায় তার হাত থেকে লাঠিটা উঠাই নিয়ে হযরত ওমর এত জোরে নিজের ছেলের উপর আঘাত করেছিলেন যে আঘাতে তার সন্তানের মৃত্যু হয়েছিল। আপনি একটু আন্দাজ করতে পারেন হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পথে ওমর হাঁটে সেই পথে শয়তান হাঁটতেও সাহস পায় না। ইসলামী নেতৃত্ব, ইসলামের লিডারশিপ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার দরুন 60 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবেন, এই 60 শ্রেণীর কথা বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে ন্যায়পরায়ণ শাসকের কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একদিক থেকে শাসক যদি জালেম হয় তার শাস্তি যেমন মারাত্মক, শাসক যদি ইনসাফগার হয় তাহলে তার পুরস্কারটাও মস্ত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন
ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইলা আখিরিল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা সবার আগে ইনসাফগার আলেম ন্যায়পরায়ণ শাসককে তার আরশের ছায়াতলে স্থান করে দেবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সুতরাং শাসক নির্বাচনের সময় সে লোকটা নামাজি কিনা, পরহেজগার কিনা, তাকওয়াবান কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। স্বৈরা শাসকের বিদায় হয়েছে, স্বৈরাতন্ত্রের বিদায় হয়নি। কথাটা কেন বলেছি? স্বৈরা শাসকের সময় আমরা দেখেছি দাড়ি, টুপি, সুন্নাহকে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত, অপমানিত করা হয়েছে, ঠিক কিনা? ইসলামিক কৃষ্টি কালচারটাকে জঙ্গিবাদের কালচার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বুরকা পরিহিতা নারীদেরকে জঙ্গি বানিয়ে নাটক সাজানো হয়েছে। দাড়ি টুপিওয়ালা মানুষগুলাকে রাষ্ট্রের চোখে অপরাধী সাব্যস্ত করার জন্য বিভিন্ন মিডিয়াকে লেলিয়ে দেওয়া হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে কিছুদিন আগে আমরা দেখেছি কোন এক দলের নেতৃত্বের প্রভাবে দাড়ি ধরে এক দোকানদারকে এক চাঁদাবাজ পিটাচ্ছে। দাড়ি এভাবে খামসায়া ধরে তাকে দাড়ি ছাড়িয়ে দেওয়া হয়েছে, আবার জোর করে দাড়ির মধ্যে হানা দিয়েছে, আবার ছাড়িয়ে দেওয়া হয়েছে, আবার হানা দিয়েছে। দাড়ির উপর যে ক্ষোভ, এই ক্ষোভটা আমরা স্বৈরা শাসকের আমলেও দেখেছি। তাদের বিদায় হওয়ার পর আবারও সেই ক্ষোভ দাড়ির উপরে হানা দিয়েছে। এই ক্ষেত্রে দিনদার ইমানদার মানুষগুলো তারা তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কষ্ট পেয়েছে। আমাদের কাছে লোকরা জানতে চেয়েছে, কারো যদি দাড়ির উপর ক্ষোভ থাকে তাহলে শরীয়তে তার মাসলা থাকে। সকল ভাইদেরকে বলি, ইসলামের শরীয়তে কোনো বিধানকে নিয়ে আপনি তামাশা করতে পারবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করতে পারবেন না, উপহাস করতে পারবেন না। যদি ইসলামের কোনো বিধানকে যদি আপনি তামাশা করেন, সেটা আদনা থেকে আদনা হোক, ছোট থেকে ছোট হোক না কেন, তামাশা যদি করেন আল্লাহর কসম আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবে। আর যদি তামাশা না করে রাগের বশত একটা অন্যায় করে ফেলেছেন, তাহলে গুনাহে কবিরা হবে, তওবা জরুরি হয়ে যাবে। যে লোকটা দাড়ির উপর আঘাত করেছেন, বারংবার দেখেছি দাড়ি ছেড়ে দিচ্ছে, আবার দাড়ির উপরে হানা দিচ্ছে। দাড়ির উপরে যাদের এত ক্ষোভ, মনে রাখবেন তারা অনেকেই মনে মনে ভাবেন আমরা অলরেডি নেতৃত্বে চলেই যাচ্ছি কিংবা নেতৃত্বে আসি। ওটা বাংলাদেশের সকল মুমিন মুসলমানদেরকে কোরআন মাজিদের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত হুকুম করছে, না আমি অর্ডার করছি না, আল্লাহ হুকুম করছেন, নেতৃত্ব দেবে ইমানদারদের হাতে। ইনশাআল্লাহ বলেন, একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। এটা আমি বলেছি? কে বলছেন? আল্লাহ কি শুধু নসিহত করেছেন না হুকুম দিয়েছেন? আল্লাহ ওয়ার্ডার করেছেন। আল্লাহর ওয়ার্ডার মানা কি? সুন্নাত না ফরজ? ফরজ, ফরজ হুকুম। নেতৃত্ব আমানত, এটা যোগ্য ইমানদারদের হাতে তুলে দিতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। সব নেতৃত্ব কাকে বলে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, অবশ্যই তোমরা মানুষের মধ্যে যখন বিচার কার্য পরিচালনা করতে যাবে, ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে। উজ্জ্বল একটা দৃষ্টান্ত লক্ষ্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হযরত উমরের কাছে মামলা দায়ের করলেন এক ইহুদির বিরুদ্ধে। হযরত আলী বললেন, দেখুন যুদ্ধের মধ্যে যে বর্মটা পরে আমি যুদ্ধ করি, জিহাদ করি, ওই বর্মটা চুরি হয়ে গেছে, এক ইহুদির কাছে সেই বর্মটা পাওয়া গেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বিচার দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ইহুদিকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন। উভয় দাঁড়িয়েছে, বাদী বিবাদী। হযরত আলীকে জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, আলী লোহার বর্মটি আপনার? বলে হ্যাঁ আমার। কোনো প্রমাণ আছে আপনার কাছে? বলে আছে। কি প্রমাণ? আমার ছেলে হাসান, আমার ছেলে হুসাইন, তারা সাক্ষ্য দেবে, আমার দুই ছেলে সাক্ষ্য দেবে বর্মটি আমার।
তিনি বললেন, হযরত ওমর বললেন, আলী, ইসলামী শরীয়তে নিজের ঔরজার সন্তান বাবার পক্ষে সাক্ষী হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন? বাবা অপরাধী হলেও, মিথ্যাবাদী হলেও পার্সিয়ালিটি হওয়ার সুযোগ থাকে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খলিফাতুল মুসলিমিনকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি কি হাসান এবং হুসাইনের ব্যাপারে এই সন্দেহ পোষণ করছেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে? হযরত ওমর বললেন, হযরত আলী, হাসান হুসাইন সত্য কথা বলবে, কোনো সন্দেহ আমার নাই, কিন্তু ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে বাবার পক্ষে সন্তান সাক্ষী দিতে পারবে না, হাসান হুসাইন জান্নাতে, মানুষ তারা মিথ্যা কথা বলবে না, এটা আমি জানি। এরপরেও শুধুমাত্র আইনের দিক থেকে বেইনসাফ যেন না হয়ে যায়, আজকে যদি আমি এই রায়টার সুযোগ করে দেই, বাবার পক্ষে চিরদিন কিয়ামত পর্যন্ত মানুষগুলা, সন্তানেরা বাবার পক্ষে সাক্ষী দেওয়ার সুযোগ পেয়ে যাবে। এই সুযোগটা আমি দিতে পারবো না, আপনি অন্য সাক্ষী দাঁড় করান। তিনি বলেন, আমার গোলাম আছে, গোলাম সাক্ষী দেবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনার গোলাম, আপনি মনিব, তো মনিবের পক্ষে গোলাম কথা বলবে, এটা স্বাভাবিক, এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আপনি অন্য কোনো সাক্ষী দাঁড় করান। সুবহানাল্লাহ বলবেন? কোন সাক্ষী দাঁড় করাতে না পেরে ইহুদি এতক্ষণ পর্যন্ত এই বক্তব্যগুলো দাঁড়িয়ে শুনছেন। সে তো জানে যে অপরাধটা আসলে কে করেছে, সে যে চুরির বর্ম নিয়ে দাঁড়িয়ে আছে, পৃথিবীর কেউ না জানলেও ইহুদি নিজে তো জানে, ঠিক কিনা? ইসলামের এই সুন্দর বিচার ব্যবস্থা দেখে এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রায় দিয়ে দিলেন, হযরত আলী, যেহেতু আপনি আপনার পক্ষে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ দাঁড় করাতে পারেননি, তাহলে আপনার দাবির পক্ষে আমি রায় দিতে পারছি না। এটা যার হাতে রয়েছে, কারণ যার দখলে সম্পদ থাকে তারই মালিকানা বলে গণ্য হয় যদি প্রমাণ আপনি দাঁড় করাতে না পারেন। সুতরাং ইহুদির পক্ষে তিনি রায় দিয়ে দিলেন। রায় দিয়ে দেওয়া মাত্র ইহুদি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। এবার তাকে কথা বলার সুযোগ দিয়ে দেওয়া হলো। তিনি বললেন, খলিফা, আমি আশ্চর্য হয়েছি, কেমন জীবন ব্যবস্থা, এ কেমন বিচার ব্যবস্থা, আহলে বাইতের সদস্য আমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তার পক্ষে রায় গেল না, আমি একজন অমুসলিম, আমার পক্ষে রায় চলে এসেছে। আল্লাহর কসম করে বলি, বর্মটা আমার নয়, বর্মটা হযরত আলী। ইসলামের এই সুন্দর বিচার ব্যবস্থা দেখে, ইসলামের সত্যতা উপলব্ধি করতে পেরে, আজকের এই বিচার কার্যালয়ের ভিতরে আপনাদের সকলকে সাক্ষী রেখে কালেমার ঘোষণা দিয়ে দিচ্ছি, তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করতে যাবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো তাদের দ্বারাই সম্ভব যাদের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় আছে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এই বিশ্বাস যার অন্তরে নাই, সেই ব্যক্তির কাছ থেকে কি ইনসাফ আশা করা যায়? আরো চিৎকার দিয়ে বলেন, আশা করা যায়? এই জন্য সমাজে সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব আনার জন্য চেষ্টা করতে হবে, তা না হলে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রিয়তা কিয়ামত পর্যন্ত দূর হবে না।